ভোটের আগেই ফের উত্তপ্ত বরানগর। তৃণমূলের ব্যানার পতাকা ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ ওঠে। বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ। ভোটের আগেই ফের উত্তপ্ত বরানগর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। কোন কোন ওয়ার্ডে পতাকা ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, 1 জুন বরানগর বিধানসভা উপনির্বাচন এবং দমদম লোকসভা নির্বাচন, এবং তার আগে ফের উত্তপ্ত হয়ে উঠলো বরানগর বিধানসভা এলাকা। এবং সেই এলাকাতে রাতের অন্ধকারে ফ্লেক্স, ব্যানার, পতাকা তৃণমূল কংগ্রেসের সেগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। বিভিন্ন এলাকায় এরকম ভাবে 17, 19, 20 নম্বর ওয়ার্ড, সেই এলাকায় কিন্তু একেবারে এইভাবে কিন্তু বিভিন্ন এলাকায় এইভাবে পতাকা, ফ্লেক্স, ব্যানার ছেঁড়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এবং প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি বিজেপির দিকে অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন যে এইভাবেই কিন্তু কলকাতা থেকে বিভিন্ন রকম দুষ্কৃতী তারা কিন্তু বরানগরে ঢুকে গিয়েছে এবং বরানগরকে অশান্ত করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কারণ বরানগর একটা শান্ত জায়গা, সেই শান্ত জায়গাকে অশান্ত করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। এবং সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি প্রার্থী লোকসভার শিলভদ্র দত্ত। তিনি বলেছেন এটি তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহের জেরেই হয়েছে, এর সঙ্গে বিজেপির কোন রকম কোনো যোগ নেই। একেবারে শুনবো সেই রাজনৈতিক তরজাই আমরা শুনবো। তারা করে বরানগরে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আমরা রাজনৈতিকভাবে এর লড়াই লড়বো। তারা যত এটা করবে তত বেশি মার্জিন আমি জিতবো। নির্বাচন কমিশনের সামনেই তো হচ্ছে, আমরা তো চাই তারা বিচার করুক। বিজেপি এ কাজ করে না। পোস্টার ছেড়ার একমাত্র ক্ষমতা তো তৃণমূলের আছে। সৌগতবাবুর খোঁজ নিয়ে দেখুন, বিজেপিকে গালাগাল দেওয়ার আগে যে ওনার দলের লোকেরাই তো ছেড়ে নিত ওনার বিরুদ্ধে করতে গিয়ে। যারা ওনাকে এবং সায়ন্তিকাকে পছন্দ করছে না, ওরা থাকুক দেয়ালে থেয়ালে, আমি থাকি মানুষের মনের খেয়ালে খেয়ালে।